কোমরের বিভিন্ন রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে? আমাদের যখন আর্লি স্টেজে কোমরের রোগ বা স্পাইনের সমস্যা থাকে, এখানে ফিজিওথেরাপির দারুণ একটা রোল আছে। যেমন অনেকেই যে সারাদিন বসে থাকে, এখানে একটা জড়তা হয় এবং দেখা যায় যে একটা মাসল স্পাজম হয়। এই মাসল স্পাজমকে কমিয়ে আনার জন্য ফিজিওথেরাপির একটা রোল আছে। 2 নম্বর হচ্ছে অনেকেরই যেমন হাড় নরম হওয়ার জন্য কিছু ব্যথা হয় এবং দেখা যায় যে ওইখানে তার হাড়গুলো অস্টিওপোরোটিক, সেজন্য তাকে কোমরের ব্যায়াম করতে হয় এবং কোমরের যেগুলা জড়তা সেখানে ফিজিওথেরাপি দিয়ে কেটে যায়। তাছাড়াও আর্লি ডিস্ক প্রোল্যাপস যেগুলো আছে সেগুলাতে আমরা অনেকে বেল্ট বাঁধি, এতে করে মাসেলস ওয়াস্টিং থাকে, সেজন্য আমাদের ফিজিও লাগে। আর যাদের কোমরের ডিস্কও প্রবলেম যদি হয় এবং কোমরে যদি আর্থ্রাইটিসগত যদি প্রবলেম হয়, তখন দেখা যায় যে আমাদের কোমরের যে মাসলস আছে এগুলো ওয়াস্টেড হয় এবং দুর্বল হয়। একে ওভারকাম করার জন্য ফিজিও দেওয়া হয়। আর কিছু ফিজিও সিস্টেম আছে যেগুলো অ্যাজ এ হোল কোমরের ব্যথাগুলোকে কমিয়ে আনে। তো ফিজিওথেরাপির ইম্পর্টেন্স এই জন্য আমি দেই, এতে করে ওষুধ খাওয়া লাগে না এবং ওষুধ খাওয়ার পরে যে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা ফিজিওথেরাপিতে নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর, আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমরের বিভিন্ন রোগ নিয়ে। অনুষ্ঠানের এর পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। হাড় ক্ষয় রোধে ঠিক কী ধরনের খাবার আপনি খাবেন? আসলে এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা একটা বড় সমস্যা, বিশেষ করে 35 বছরের পর থেকে মেয়েদের হাড় ক্ষয় যেন বেড়েই চলেছে এবং কি খাবেন, কিভাবে তারা সুস্থ থাকবেন এই বিষয়টি বুঝতে পারেন না। কিন্তু কেমন হয় যদি আপনি আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান? এই জন্য আপনাকে হাড় ক্ষয় রোধে রেগুলার দুধ জাতীয় খাবার খেতে হবে। যেমন দুধ খাবেন আপনি প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ খেতে পারেন, কিন্তু হ্যাঁ, যাদের কিনা অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে এবং অনেকে আছে যে দুধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই বা ছানা খেতে পারেন। এতে করেও কিন্তু আপনি প্রপার যে ভিটামিন ডি তা কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেক সময় ভিটামিন ডি এর অভাবেও কিন্তু হাড় ক্ষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার হিসাবে আপনি কাঠবাদাম সিলেক্ট করতে পারেন এবং কাঠবাদাম কিন্তু যেমন ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনই আপনার কিন্তু এটা হৃদরোগের ক্ষেত্রে বেশ ভালো একটা খাবার কাঠবাদাম। এবং এর পাশাপাশি আপনি রেগুলার ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারেন এবং এটা বিশেষ করে আপনি যদি কোনো প্রকার সামুদ্রিক মাছ খান, সামুদ্রিক মাছেও আছে ভিটামিন ডি, যা কিনা আপনার হাড় ক্ষয় রোধে সাহায্য করে। এবং অবশ্যই রেগুলার ডিম দুধ তো খেতেই হবে, দুধের পাশাপাশি আপনি রেগুলার ডিম খাবেন, প্রতিদিন 2টা করে ডিম আপনি খেতে পারেন যদি আপনার কোনো হার্টের প্রবলেম না থাকে। আর 2টা ডিম ইজিলি খাওয়া যায়। এবং আপনাকে কিন্তু বেশ কিছু খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ফাস্ট ফুড জাতীয় খাবার। এবং অনেকেই আছেন যারা কিনা ঠিক সকালে নাস্তার পরপরই চা পান করেন, এতে করে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হতে পারে। এই জন্য আপনাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি কলমি শাক, তারপর পালং শাক, এগুলো কিন্তু ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে।